আল্লাহকে হাতটা তুলে বলছে রব্বানা, আর আল্লাহ আমাদের কাছে মুখকে ফিরে নিয়ে বলছে শুনবো না। আল্লাহ বলছে তোর কথা আমি মানবো না। ওরে বান্দা, তুই নামাজও পড়বি, রোজাও করবি, কলমাও পড়বি, কোরআনও পড়বি, মসজিদেও যাবি, তারপরেও আমি যেটা নিষেধ করেছি সে নিষেধ থেকে তুই বান্দা সরে যাবি, এটা আমি কখনোই শুনবো না। কিন্তু বান্দা একেবারের মতো আমার কাছে তওবা কর, আমি তওবার দরজা খুলে দিয়েছি। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা, আমার কাছে একটা বারের জন্য তওবা নাসুহ করে নিয়ে মসজিদে ঢুকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর রে বান্দা। আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোর বালা মুসিবতকে দূর করে দেব, আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দেব, আমি আল্লাহ তোর রুজি রোজগারে বরকত দেব, আমি আল্লাহ তোর বালা মুসিবতকে দূর করে আমি আল্লাহ তোকে দুনিয়াতে হেফাজত করব। আর আল্লাহ কোরআনে বলেছে মুমিন হবে যারা, মুমিন বান্দা হবে যারা, তাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হবে যারা, মুমিনদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছে মুমিনদের জন্য। বাবজি, আজকে মির্জাপুরওয়ালারা কেন আল্লাহকে চিনবা না? কেন কোরআনওয়ালা হবে না? কেন কোরআনকে মাননেওয়ালা হবে না রে মুসলমান? আজকে কোরআন পড়তে জানো না, আজকে কোরআন শেখার চেষ্টাও করো না। আজকে বলুন তো, এতটুকুন ছেলে, আমার পূর্বে ছোট্ট একটা এতটুকুন বাচ্চা কি সুন্দর কোরআন পড়েছে না পড়েনি? জোরে বলুন, পড়েছে না পড়েনি? এত সুন্দর করে পড়লো, মনে হচ্ছে কলিজা দিয়ে একবারে দিল ভিজে গেল, মনটা ভিজে গেল। ও মুসলমান দরদি, খালি ওই ছেলেটাই নয়, এটা প্রতিটি মুসলমানদের কর্তব্য ছিল। আমরা দুনিয়ার সব করব, সব মানব, সবই হবে, কিন্তু কোরআন পড়ব না, কোরআন মানব না। আজকে কোরআন না মানার কারণে আজকে মুসলমান এত কষ্ট আমাদের। আপনারা তো সকলেই জানেন, গোটা পৃথিবীর জমিনে আজকে কোরআনকে শেষ করার একটা চক্রান্ত চলছে, চলছে কিনা? কথা বলেন না কেন? কোরআনকে শেষ করার চক্রান্ত চলছে কিনা? কেন? কেন? ওরা এটা জানে যে মুসলমানদের সবথেকে মেন গাইড বুক হলো কোরআন। আর এই কোরআনকে যদি শেষ করে দিতে পারি তাহলে মুসলমান অটোমেটিক শেষ হয়ে যাবে। মুসলমান কি হয়ে যাবে? অটোমেটিক শেষ। মুসলমানের কাছে আর কিছু করতে হবে না, ওদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নিতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, বা কোরআনের মালিককে একটু বলেন তো দেখে, একটু জোরে বলুন। আল্লাহ। না আপনাদের মির্জাপুরে জোরে বললে ভয় আছে নাকি? ভয় নাই তো? হ্যাঁ। এ বাবুজি, গত 4 দিন আগেকার ঘটনা, দারুল উলুম দেওবন্দ থেকে একটা রিপোর্ট আমরা দেখলাম। দারুল উলুম দেওবন্দের রিপোর্ট কি দিয়েছে জানেন? 4 দিনের ঘটনা, 4 দিন আগেকার। বিশ্লেষণ করে দেখেছে কোরআনের হাফেজ কতজন গোটা পৃথিবীতে আছে। চারিদিক ওরা হিসাব করে দেখেছে 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক নয়, 6.5 কোটি। তাদের খালি মুখস্থ নয় বাবা, ঠোঁটস্থ। হ্যাঁ, এই চলো বললি বাবজি মিসিং স্টার তারা রেখেছে কোথায়? সংরক্ষিত করে এখানে বাবা, এই জায়গায়। এ বাবা, মুসলমানদের সমস্ত কোরআনকে যদি বেঈমানরা পুড়িয়ে দেয়, শেষ করে দেয়, নদীতে ভাসিয়ে দেয়, কাগজের কোরআন যদিও না থাকে তাও মুসলমানদের কোরআন শেষ করতে পারবে না। কেন?
6.5 কোটি হাফেজে কোরআনের এই জায়গায় ভরা আছে না নাই? কথা বলেন। আর এই জায়গায় যদি ভরা থাকে, আল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নেই এখান থেকে বের করতে পারে। কি বুঝেন আপনারা বলুন? এ মুসলমান, হাফেজে কোরআন আপনারা সকলেই জানেন, হাফেজে কোরআনের এই যে বাবা এই জায়গাতে পর্যন্ত কথা বলে। আজকে বলতে চাই তো নদী মেলা বসতে দিয়ে জালসাতে টাকা দিলে পারমিশনকে দিয়েছে, দোকান বসতে দিয়ে টাকা দেবো জালসার মধ্যে। আমাদের টাকার প্রয়োজনে ধর্ম রক্ষা করতে হবে না টাকার উপার্জন করতে হবে। ওই তো দোকানে টাকা দিলে লাগছে, বুঝছে সমাজের লোক মিলছে টাকা দিচ্ছে, দোকান দিতে হচ্ছে, দোকান বসতে দিয়ে কি আর নিয়ম কি দোকান বন্ধ করতে হবে। বাগানে বলা হয়েছে তাদের হাতে টাকাই বাগানে নিচ্ছে। একটা গরিব মানুষের 200 টাকা দিবে, 100 টাকা দিবে, টাকা বা ঘুরে দিতে হবে। কি কি নিয়মে আপনি যাচ্ছেন ওইবার চিল্লালে তালসা চলবে? বন্ধ করেন। যাক যাহাবার হয়ে ছেলে ছেলে তুমি এদিকে এসো, এদিকে এসো। কি নাম তোমার? আমার নাম রফিক। আলহামদুলিল্লাহ, যাহাবার হয়ে গেছে শোনা। না হুজুর, আমার কথা হলো যে সমাজের লোকে কমিটি কর্তৃপক্ষ দোকান বসতে দিই তাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা তুলছে, ঠিক আছে? তাহলে যেহেতু গরিব মানুষ তার কাছ থেকে টাকাটা তোলা হয়েছে, তাকে পুনরায় আবার কিছু লোক যেই তুলে দিচ্ছে, এটা কি নিয়ম? আর আমাদের জালসার টাকাটাই মেন না ধর্ম রক্ষা করা? এটা করলে তো হবে না। টাকাও লিবা তুলিও দিবা, হয় টাকা বলিতে হবে না আর নাহলে তুলে দিতে হবে নাকি? হুজুর দুটোর একটা কমিটিতে কি আলোচনা হয়েছে? যাক রফিক ভাই, যাক ছেড়েন, জালসা চলছে, যাক বাদ দেন, যাক ছেড়ে দেন, যাক ছেড়ে দেন। বাবা ছেলেরা একটু বসো তো, মানিক তোমরা একটু বসে যাও, বসে যাও। হ্যাঁ যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। লাহক দরদি আমার ভাই, আমার শোনারা, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালারা, তো আমি আপনাদেরকে বলবো বাবা, এই যে আগে মাসা করতে বলে দাও যে তার সময় বাইরে আছে, এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা দোকানদারদের কাছে কারো পয়সা চাবেন না, কেউ পয়সা চাবেন না দোকানদারওয়ালাদেরকে। আজ থেকে আপনারা নিয়াত করুন, আগামীতে মির্জাপুরে জালসা হলে কোনো দোকান বসতে দেবেন না। হাত তোলেন সবাই, হাত তোলেন। কাজে পরিণত করতে হবে কিন্তু। আগামীতে জালসা মির্জাপুরে হলে কোনো রকমের একটা চায়ের দোকান পর্যন্ত বসতে দেবেন না। কথাটা মনে থাকবে। যেহেতু যে দোকানগুলো আপনাদের গ্রামের আছে সেগুলো থাকবে, যেগুলো 24 ঘন্টা 12 বছর থাকে, 12 মাস থাকে, সেইগুলো বাদে আদার্স কোনো রকমের কোনো দোকান বসতে দেবেন না। এতে আপনারা শান্তভাবে আলাদাভাবে বসে সুন্দরভাবে সিদ্ধান্ত নেবেন, তাতে যেন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট যেন না আসে। সবাইকে বুঝিয়ে বলবেন, তাতে কোনো আলেম ওলামাকে সঙ্গে রাখবেন। আমাদের হুজুর আছেন মুরব্বী আপনাদের গ্রামের, জি শাইখুল হাদিস, যে বেল্লাগা জালিলিয়া মাদ্রাসার, তিনাকে নেই সঙ্গে নেবেন, নিয়ে আপনারা একটা কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ কেউ মুখ খুলবে না। দোকানে এটাকে তুলতে হবে, এটাকে বর্জন করতে হবে, নাহলে মুসলমানদের সামনে যে দিনটা আসছে, আরও সামনে খারাপ দিন আসছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরও খারাপ দিন আসছে। এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বাবা, মুসলমান চেষ্টা করলে সব পারে না কথা বলেন, পারে না অবশ্যই পারে, আর অবশ্যই মুসলমান পারবে। আজকে যারা দোকান বসিয়েছে কারো কাছে পয়সা নেবেন না। ক টাকা হবে না জানি, সুতরাং নিয়ে বন্ধ করে দেন, এবং আগামীতে তাদেরকে বলে দেন দোকান আর যেন মির্জাপুরে না বসে, জালসার স্রোতে। জালসা অন্য সময় বসবে, মেলা দিলে বসবে, কিন্তু জালসাকে উপলক্ষে যেন কোনো রকম দোকান, একটাও চায়ের বা পানের দোকান না বসে। এটা মনে থাকবে তো আপনাদের কথাটা ইনশাল্লাহ। তাই আল্লাহ আকবার, তাই আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবজি, ও আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিকেরা, দিনকে ভালোবাসার জন্যে, কোরআনকে ভালোবাসার জন্যে
কোরআনকে মহব্বত করার জন্যে আজকে শুনেলেন আমি বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় কোরআনওয়ালাকে শেষ করতে পারবে না। কেন? কোরআনের মালিক তো একজন, আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেছে আমি কিভাবে কার দ্বারা হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে 1 নয় 2 নয় 6,500 কোটি মুসলমান আজকে হাফেজের কোরআন হয়েছে। আর ওই কোরআনের হাফেজ আজকে সেনার ভিতরে ভরে নিয়েছে রে বাবা। ইনশাল্লাহ পৃথিবীতে কোনো বেঈমান কোরআন শেষ করতে পারবে না। কেন পারবে না? আবু জেহেল হাজারো চেষ্টা করেছিল, পারেনি। বেঈমান আবু জেহেল চেয়েছিল, পারেনি। আবু লাহাব উতবা সাইবা পারেনি। কেন পারেননি? এ কোরআনের এত ক্ষমতা, এ কোরআনের এত মজেজা, এ কোরআনের এত ক্ষমতা, এত সুরে বাবা। তার একটু ছোট্ট নমুনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, প্যারা নবী নামাজ কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জেহেলরা রাত্রিতে চুপে চুপে দেখতেন এবং শুনতেন। কিন্তু একদিন তোর বিবি জবেইদা ডাক দিয়ে বলছে, আমার স্বামী তো নেতা, তার চরিত্র কত ভালো কি মন্দ আমি সেটা জানি। আজকে কোথায় যাই রাত্রি তাকে পরীক্ষা করব, ধরবো। এই কথা যখন বলা, কিন্তু জবেইদা কিন্তু ঘুমাই না বাবা। আর আবু জেহেল কিন্তু বিবিকে থুয়ে যেতেও পারে না। বুঝতে পারলেন? যেতে পারে না। কেন? এদিকে রসুল কোরআন শুরু করে দিয়েছে, আবু জেহেলের কানে পৌঁছে গেছে। আবু জেহেল মনে মনে করছে যেতেও পারিনি, যদি চলে যাই তো গোমর ফাঁসা হয়ে যাবে, কি করবো আমি? বিবি টান দিয়ে বলছে, স্বামী গো আপনি কে ব্যাপার ঘুমান নাই কেন? আর আপনি ছটপট ছটপট করেন কেন? আর রাত্রি হয়েছে, আপনি কি ব্যাপার ঘুমাবেন না? বিবিকে বলছে, বেশি বকিস নে তো, ঘুমা। ঘুমা কেন? তুমি ছেলে মানুষ, ও কি বলছো তো ওরা কেন দিকে? বলে না, তুমি কেমন নেতা হয়েছ, আজকে তোমাকে দেখতে চাই। তুমি এই এত রাত্রিরে কার বাড়ি মীমাংসা করতে যাও তুমি? আর তোমার চরিত্র তো আমি ভালো জানি। কে বলছে না? কে বলছে? আবু জেহেলের বিবি, বিবি জবেইদা। কি হইলেন? আল্লাহু আকবার। কিন্তু বিবি বলছে, দেখি আজ তোকে ধরবই, কি করে তুই কোথায় যাস? এরকম করতে করতে কিছুক্ষণ পরে বলছে, স্বামী আপনি বলুন কি ব্যাপার, আপনি ঘুমান নাই কেন? বলতেই হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি জীবনেও কোনোদিন কাউকে বলবে না রে বিবি, আমি যে নেতা, আমি ওই মুহাম্মদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। কিন্তু বিবি শুনো শুনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, আমার দিলটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। আমার মনে হয় আমি রাত্রিতে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি। কিন্তু আমাকে কেউ নেতা বলবে না, এই জন্য আমি নেতার জন্য দুশ্মনী করি। বিবি বলছেন, স্বামী গো আমারও অনেক দিনকার আশা ভরসা মানুষ গো স্বামী, আমিও মনে মনে করেছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো। কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই, আমি ভয়ে বলতে পারি নাই। ও স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এটা কে বলছে? আবু জেহেলের বিবি। বিবি বলছেন, আবু জেহেল বলছে, বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা, কিন্তু আমিও যাব। কিন্তু গিয়ে যখন দেখা গেল দুজনাই হয়তো ধরা পড়ে যাব। কিন্তু যখন ধরা পড়ে যাব, আমাদেরকে কেউ মক্কার মাটিতে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না। ও বিবি শোনো শোনো শোনো, তোমাকে যেতে হবে না। বলে না আমি যাব, আমাকে যেতেই হবে। বিবিও ছাড়ে না, আবু জেহেল শোনে না। কিন্তু দুইজন বাবজি চলে গেল। যাওয়ার পর বাবা প্যারা নবী, দয়ার নবী, তিনি মুহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে। আজকে বলুন তো বাবা, আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক্ষুনি, দিল ভরে যায়, মনটা ভরে যায়। কিন্তু যার ওপর কোরআন নাজিল হলো, সেই যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো দিল কাটবে কি কাটবে না?
এ বাবা, যার ওপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে তাহলে বলুন মন ভাঙবে কি ভাঙবে না? দিল ভাঙবে কি ভাঙবে না? জোরে বলুন। আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জুবাইদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। বাবা ও মুসলমান গো, কান করে শুনে নি দরদিরা আমার। বিবি হাজেন আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা, কেউ জানে দেখতে না পায়। আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। ইতিমধ্যে ভাবছি কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে, বেলা হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে। বাবা ও মুসলমান, কোরআনের কি মজেজা! আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, গোটা বিশ্বের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেতুর বাগতি কলভিল বাবা যত জাতি আছে প্রত্যেকটা জাতি আজকে তারা চাইছে কোরআনকে থুব না। কেন জানেন? এই কোরআনের এমন একটা চমৎকার আছে বাবা, তার কারণ আমি আপনাদেরকে বলি। এক 2024-এর ঘটনা, এই যে 2024 চলছে বাবা, এই এক 2024-এর ঘটনা, এই কোরআনকে সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহু আকবার, অস্ট্রেলিয়ার একজন বাবজি পাদরি, যার লক্ষ লক্ষ মুরিদ, পাদরির কত জোরে বলুন, লক্ষ লক্ষ মুরিদ। ওই মুরিদ যেদিন কোরআন পড়তে শুরু, বাবলা পাদরি যখন কোরআন পড়তে শুরু করে দিল, যত পড়ে তত তার দিল খুলে যায়, যত খুলে পড়ে তত তার মন ভরে যায়, যত পড়ে তত তার চোখ খুলে যায়। হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল, এক 2024-এ বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা একাই নয়, 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়াই নয়, আবার তিনি বার্তা দিয়ে বললেন, ওগো বিশ্বের মানুষ শুনে নাও, যদি তোমরা শান্তি পেতে চাও, দুনিয়াতে পেতে চাও, পরকাল কবরে পেতে চাও, তোমরা এই কোরআনকে ধরো, আর এই কোরআনের সঙ্গে সঙ্গে দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাম তার? কি নাম? তার নাম হলো ডেভিড গোল্ড। এ বাবা, এ কোরআন এমন একটা জিনিস, আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, আজকে সে কোরআন মুসলমান দেখে না, আজকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ইনশাল্লাহ যতদিন থাকবো এ কোরআনের মান মর্যাদাকে রক্ষা করব, এ কোরআনকে খিদমত করব, এ কোরআনের হেফাজত করব। জোরে বলুন ইনশাল্লাহ, জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। হাত তুলুন। নামান অনেকেই মনে মনে করছে যে তুললেই বিপদ নাকি রে বাবা। এই মির্জাপুরওয়ালারা, তুললে বিপদ নয় বাবা, যে তুলে দিল সে কি হয়ে গেল? কি হলো? হ্যাঁ, জিতল। আর যে তুলতে পারল না সে কি হলো? হেরে গেল। কি বলেন আপনার? হেরে গেল বলুন না কি বলেন? হ্যাঁ, হেরে গেল। এ বাবা, তারা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কেউ জানে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? জোরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। লোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলে, বান্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, কিন্তু আমি আল্লাহ
সেটা জানি। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে এই হাত তুলে দিয়েছে, কিয়ামতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর হাত বলবে, মৌলা ওই মির্জাপুর মাদ্রাসার জলসায় বক্তা যে চল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত সাক্ষী দিয়ে দেবে বাবা। তাই আমি আর একবার বলবো, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি সকলেই ইনশাল্লাহ। নামাজ এই দেখেন, কোরআন খোলো, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল-ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? সেই দিন বলবে, মাওলা ওই হাত বলেছে, হাত তুলতে বলেছিল কোরআনের জন্যে, এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে বা। তাই আজকে বলবো, বাপরে এটা হলো কোরআনের মজলিস, এটা হলো মাদ্রাসা বাঁচানোর মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখা মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা। তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাবো না, আজ আমি আপনাদের কাছে মাত্র 20,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব ইনশাল্লাহ। মাত্র 20,000 করে টাকা বাপ, 20,000 করে। সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদি 20,000 টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই একজন দরদি বলি, না রে তুমি আপনাদের বলি, না রে তুমি ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ, দিনের খিদমত করব ইনশাল্লাহ, ইসলামের খিদমত করব ইনশাল্লাহ। তাই মাত্র 20,000। জি আজকে বলুন, মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্যে 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20। জামিল চৌধুরী কোথায়? ও মির্জাপুর, এই তো চৌধুরী জামিল চৌধুরী। এই দেখেন 20,000 টাকা দেবে। আল্লাহ একবার চিলিয়ে বলি, না রে তুমি আল্লাহ। আজকে এই মির্জাপুর, এটাকে মাঠপাড়া বলে নাকি? হ্যাঁ, এই মাঠপাড়াতে বাবা এই তো সেদিন হলো মাদ্রাসাটা, কদিন হলো? এই 4 বছর হলো মনে হয় নাকি? হ্যাঁ 4 বছর চলছে। আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম, ওরে বাবার এ তো বিরাট এরিয়ে করে ফেলেছে গো। হ্যাঁ আল্লাহু আকবার। এটা মির্জাপুর বলেই সম্ভব বাবা, এটা মির্জাপুর বলেই সম্ভব। কেন? এটা বেলডাঙ্গা থানা মির্জাপুর বলেই সম্ভব বাবজি। এই মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে, মাদ্রাসা মসজিদকে একাই তৈরি করে দেবে এমনও ক্ষমতাওয়ালা লোকও আছে, আছে না নাই? কথা বলেন, আছে না না? কথা বলেন না কেন? আছে। তো এই তো 4 বছর আসে বাপ, বিরাট ব্যাপার আমি দেখে এলাম। আল্লাহ এই মাদ্রাসা আরও উন্নত হবে, আরও বড় হবে, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, অনেক ছাত্র নাকি শুনলাম এখানে, কত প্রায় 500
আর ওই 500 ছেলের মধ্যে এই যে আমার আগে একটা কোরআন পড়লো ওটাও মনে হয় ছাত্র নাকি? হ্যাঁ বলেন তো বাবুজি, তাহলে মাদ্রাসা করে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের? লাভ হয়নি। হ্যাঁ, আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে যদি আজকে কোরআনওয়ালা শিখতে পারে, আপনি গার্জেন, আপনি বেঁচে গেলেন, পরকালেও বাঁচলেন, কবরও বাঁচলেন। তাই এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্যে আর এই মাদ্রাসাকে বাড়ানোর জন্যে আমরা আগিয়ে যাব কি যাব না? আর যাবো কি যাবো না জোরে বলুন। যত লাগবে অন্তর দিয়ে দিল দিয়ে ইনশাল্লাহ আমরা হেফাজত করব। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ওগো মির্জাপুরওয়ালা, এ দেখেন জামিল চৌধুরী সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, তোর সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রব্বি যারা বান্দা জামিল চৌধুরী ছিল, 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, তোর সম্পদ বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ, একটা 20,000 হয়ে গেল। নাম্বার 2, 20,000। দেখে ইনশাল্লাহ আজকে মির্জাপুরে অনেক যুবকেরা, অনেক তরুণেরা আজকে বেলডাঙ্গা বাজারে বড় বড় ব্যবসা বাণিজ্য করে বাবা, অনেকেই বিদেশে যায়, অনেকে অনেক কর্ম করে বাপ। আজকে আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা, মাত্র 20,000। কত? 20,000। হ্যাঁ, আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা। আর 2 নম্বরে একজন দরদি পাবো না। হ্যাঁ বাপ, কি গো, আশা করি ইনশাল্লাহ আছে। একজন হবে কেন, অনেক আছে বাপ। কিন্তু আমি মাত্র 20,000 চেয়েছি। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, নাই? আছে না নাই জোরে বলুন মির্জাপুরে? হ্যাঁ, কিন্তু আমি মাত্র 20,000 করে টাকা 5 জন দরদির কাছে নিব। কজন? 5 জন। তার মধ্যে এই দেখেন একটা হইল 20,000, আর মাত্র লাগবে 4টে বাবা। 5টা কেন বললুম? 5 জন হলো ইসলামের 5টা খুঁটি বাবা। ইসলামের খুঁটি কয়টা? আগে কথা বলুন, কয়টা? 5। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে আজান কবার হয়? সবার 5 বার। আচ্ছা নমাজ কবার হয়? 5 বার। গোটা বিষয় কত বড় বেয়াদ বলো না, বক্তব্য চলছে আর হুচকির উঠে পালাচ্ছে। এ বাবজি, সারা পৃথিবীতে কতটা মসজিদ আছে? কতটা মসজিদ আছে? 2 কোটি মসজিদ। কত কোটি? 2 কোটি মসজিদ। কিন্তু 2 কোটি মসজিদের মধ্যে গোটা পৃথিবীতে সব থেকে মসজিদ বেশি কোথায়? ইন্দোনেশিয়ায়। আর দ্বিতীয় স্থান আছে কোথায়? দ্বিতীয় স্থান ভারতবর্ষ। 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, আর 2য় নম্বর হলো ভারতবর্ষে বাবা মসজিদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা কোথায় বেশি বলেন? কে বলতে পারবেন? কে বলছে? মুর্শিদাবাদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা বেশি হলো ভারতে। আর সব থেকে কোরআন বেশি তেলাওয়াত করে কোন দেশে বলেন? কে বলতে পারবেন? ভারতের মানুষ। এবং সব থেকে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কোন দেশে? ভারতের মানুষ। এবং বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা কোথায় বলেন? ভারতে। এবং সব থেকে বড় বড় আল্লাহর ওলিরে শুয়ে আছেন কোন দেশে বলেন? ভারতে। ভারত আজকে এমন একটা দেশে আমরা বাস করি বাবা, পার্শ্ববর্তী দেশ আমাদের ওটা কোথায়? বাংলাদেশ। আমার মাদ্রাসা থেকে মাত্র 2 কিলোমিটার। ও বাপ, 2 কিলোমিটার।
আমার ভারতবর্ষের মুসলমানরা এত শান্তিতে আছে, এত শান্তি আমার বাংলাদেশে, কিন্তু এত শান্তি মুসলমানদের নাই, স্বাধীনতা নাই। এ বাপ, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে একজন আমাদের আলেমকে উঠিয়ে নিয়ে যে দেখুক একবার, বিনা কারণে গোটা ভারতবর্ষকে জাম করে দেবো। দেবো না, দেবো না? কথা বলেন, দেবো কি না? এই তো কদিন আগে আমার নবীকে নিয়ে গালি দিল মহারাষ্ট্রে একজন কুলাঙ্গার হারামখোর জারদ সন্তান, কি ওই যে পুরোহিত রামজি। গজওয়ায়ে হিন্দ কাকে বলে মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে, মুসলমানরা দিয়েছিল, দেয়নি কেন? মুসলমানরা বলেছে, দেখা শোনো, আমাদেরকে গালি দিব, আমি নিলিব, আমার মা বাপকে গালি দিব, আমি নিলিব, আমাদেরকে গালি দিবা, আমরা মাথা পেতে শুনব, কিন্তু রসুলকে গালি দিবা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে, জোরে বলুন না কেন, এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। ওটা বিশ্বে একবারে তোলপাড় করে দিল ভারতবর্ষের মহারাষ্ট্রে। পুলিশ সরকার থর করে কাঁপছে, বুঝি কোন চাকে বাসা, কোন চাকে ঢেল দিয়েছি আমরা রে। হ্যাঁ এ বাবা, যে মালগুলা বুঝিয়েছিল এখনো তারা সুরক্ষিত লুকিয়ে আছে, বেরোতে পারেনি বাবজি প্রকাশ্যে। কেন? মুসলমান ইচ্ছা করলে জীবন দিয়ে দিতে পারে, পারে না? পারে না? রসুলের জন্য, জোরে বলুন, কথা বলেন না কেন? হাদিসের মধ্যে এসেছে, ওই ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জানমালের থেকে, সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা বলিনি বা আল্লাহর কোরআনের খিদমতের জন্য মির্জাপুরওয়ালারা গো, আমি মাত্র 20,000 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে দেব। এমন কোনো ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন 20,000 ইনশাল্লাহ, আর একজন দরদি মির্জাপুরের মাটিতে নাম্বার 2-এ 20,000 টাকা দিয়ে আল্লাহর দিনের খিদমত করব ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা আর একজন দরদি হবে না? নাই? আগে নাই? একটু বলুন। মাত্র 20,000 টাকা দিয়ে একটু নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই আর একজনের কাছে মাত্র 20,000 পাবো না? আগে পাবো না ইনশাল্লাহ? দেখি আহা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ইমান, ইসলামের বাতে জানো ডুবায়ো না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না বাবা। এমন কোনো তরুণ হবে না, এমন কোনো নওজোয়ান যুবক হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না। একজন দরদি বলবে, কে আছে বাবা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাকে জোড়া করনে ওয়ালা এমন কোনো ভাগ্যবান না, মাত্র 20,000 দেবে। হা বাবা, এমন কোনো ভাগ্যবান নাই
মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো কোরআনের প্রেমিক, এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ শোধ করে দেব। একটা কি গো ইনশাল্লাহ হবে না? আহা আল্লাহ কবুল করো। তারা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, না শেষ হবে না। আজকে মির্জাপুর ওয়ালাদেরকে বলি, এত মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন, দিয়েছেন, একটা লোক বুকে হাত দিয়ে হাত তুলে আমাকে বলুন তো হুজুর এত দিলাম অত দিলাম কিন্তু আমার সব ফুরিয়ে গেল, ফকির হয়ে গেলাম, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? কেউ বলতে পারবে? কেউ পারবে? একজন খুঁজে পাওয়া যাবে না। কেন? সম্পদের মালিককে কথা বলেন। আজকে আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে ফকিরের ভিখারি বানিয়ে নিতে পারে না? পারে না? ভিখারি করে দিতে। সম্পদ দেনে বলে আল্লাহ, আর নেলে বলাও কে? কোরআন কি বলেছে? ইজ্জত বেইজ্জতের সবের মালিক হলেন একজনা। কবিও বলেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, নাম্বার 2 কলমা জোড়া করনেওয়ালা, 20,000 দেনেওয়ালা একজন দরদি ইনশাল্লাহ পাবো না? ইনশাল্লাহ পাবো। বাবা মুসলমান অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, বাপ চলে গেছে, সোনা মা বাবা গাড়ি বাড়ি জমি জায়গা বাড়ি তোলা সম্পদ ফেলে দিয়ে চলে গেছে বাপ। আজকে যতটুকু পাকের নেই তাকিয়ে বলছে কে আছো গো? কবর মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, একটু সহযোগিতা করো। আজকে যতটুকু পাকের নাই, মা বাপ আপনার কান্না করে রে বাপ। তাই মা বাপের জন্য এমন কোনো দরদের সন্তান হবে না। আমি আপনাদেরকে বলি, যদি 20,000 টাকা অসুবিধা হয়, আমি 2 জন মিলে 20,000 দেখতে চাই, তার মানে হলো 10,000 করে টাকা। সাবুর আলী মাঠপাড়া 10,000। এই তো সাবর আলী মাঠপাড়ায় বাড়ি 10। একবার জোরে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি যারা বান্দা সাবুর আলী ছিল, তোমার রব্বি যারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে যাবে বান্দারও কারণ দিজগো বান্দাকে তুমি সুখে দিব। সতারো গাফর তুমি ও গো পাকুবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহু আমিন। জোরে বলো আল্লাহু আমিন। এই যে আমাকে বলে গেছে কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব, তিনি 10,000 টাকা দেবেন। কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব লিখেছেন, এই দেখেন কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব, তিনি আমার কানে কানে বলে গেছে বাপ বলি দিও 10,000 দিব। তা আল্লাহু আকবার। একবার ধরে বলি না তুমি। কাজী স্যার জাহাঙ্গীর 10,000 টাকা নগদ। এটা কাজী স্যার জাহাঙ্গীর 10,000। জনাব বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা জাহাঙ্গীর গোছিল 10,000 টাকা কাজী পাড় কাজী সাথে কে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন মাওলা কখনো হলো না। আবুল বাসার 1,000 টাকা রব্বা মাইন নাম, আর এটা আমার 200 টাকা বলতে হবে না। এই যে আমাদের হাফেজ আবুল বাসার সাহেব, আপনাদের গ্রামের ছেলে, ওই তীরমোহনী মাদ্রাসার শিক্ষক। আল্লাহু আকবার। জীবনটা পুরো মাদ্রাসাতেই দিয়ে দিল বাবা। তাই এই দেখেন 1,000 টাকা তিনি দিয়ে পাঠিয়েছেন ছাত্রর হাদি। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আর দেখেন মিরাজুলের মা
200 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বাপজি আমার, আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকা বাপ। আমি বুঝতে পেরেছি মাদ্রাসার সভাপতি আবু তাহের 10,000 টাকা। মাদ্রাসার সভাপতি আবুদের কোনটা? সভাপতি মাদ্রাসা 10,000 টাকা দিলে মাদ্রাসা চলবে? হ্যাঁ, 20,000 লাগবে। না না, আপনি যতই দেন আজকে 20,000 লাগবে আমার হাতে। আমি জোড়া বানাবো। এমনি নাকি আমি জোড়া বানিয়ে লোক খুঁজে পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ করেছেন, মুসাফা করেছেন, চলেছেন এখানে। হ্যাঁ, এই তো মাদ্রাসার সভাপতি আবু তাহের সাহেব 20,000 টাকা ইনশাল্লাহ লিখেন। আল্লাহ জানেন হইলে আমি জানিনি। আল্লাহ একবার। এটা মির্জাপুর। কেন? এ দেশের লোকের দিল কত বড়। আল্লাহ একবার। একবার চিলিয়ে বলি না রে তুমি। আপনারা তো চিল্লাইছেন না কেন? আমি সারগাছি মাদ্রাসা থেকে 2 ঘন্টা চিল্লিয়েছি, 1.5 ঘন্টা। আসর থেকে মাগরিব পর্যন্ত বলিয়েছি ওখানে। হ্যাঁ, এ বাবা এসে এখানে আবার চিল্লাচ্ছি। এখান থেকে সেরে আবার যাবো ওই আমার রানীনগর থানার লাস্টে ওখানে দোয়া করতে বলেছে। আমি মনে হয় হবে না, না হুজুর লাস্টে আপনি এসে দোয়া করবেন। এই দোয়া করবেন বলে ডাকিলে যে ছেড়বে বলে দোয়া করে ছেড়ে দিব ওকে। হ্যাঁ, না একটু গাহান ভুলবি। কী বলছেন আপনারা বলুন? খালি দোয়া করে দেবে আমি কি বড় বুজুর্গ হয়ে গেল নাকি? ও আমাকে দোয়া করে দিয়েন মানে কি? আল্লাহ আকবার। হুজুরদেরকে যদি বলে যে হুজুর আপনি লাস্টে দোয়া করে দিবেন, ঠিক আছে, কেউ বলবে না, হুজুর দোয়াটাই চাইবে সবাই। আর আমাকে দোয়া করতে ডাকা মানে খালি গাহিলিবে, মরণ গাহিলিয়ে ছেড়বে। কি বুঝছেন আপনারা বলেন? আমি জানিনি। হ্যাঁ, তো মুসলমান দরদি আমার ভাই, তো আল্লাহ আকবার। দেখেন সভাপতি সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এখানে আসিয়া 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দারও, কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই সভাপতি হলো সেক্রেটারি কোনটা? সেক্রেটারি কোন মাল কোনটা? 5,000 দিয়ে দিয়েছে বললি হয়ে যাবে? আপনার কিসের হাল খারাপ হোক আপনি পরে দিয়েন, দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন না? আল্লাহ। এই দেখেন একজন জননী, আহা হা, স্বামী মারা গেছে। স্বামী মারা যে যন্ত্রণা কত, যাদের মা স্বামী মারা যায় সে মায়েরাই দুঃখ বোঝে। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেঠে জোরে বলুন। আল্লাহ রফিয়ারা বান্দে কোথায় বসেছিল, এ জননী গো 500 টাকা মায়ের স্বামীর নামে দিল। 500 না 1000 গো? 800 টাকা আছে তো? 200 টাকা দিতে পারল না? হ্যাঁ, আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর দিজো 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 তুমি দিজো তার উন্নতি। আরো দোয়া করি আমি তার স্বামীর জন্যতে, এ শান্তি সুখ দিজো তুমি খবর বিছেতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 10,000 করে চাই রে বাবা। আমি 20,000 দুটো আমি পেয়ে গেছি বাবজি, কিন্তু 10,000 করে টাকা আজ মির্জাপুরের জমিনে আমি দেখতে চাই মুসলমান 10 জন দরদি। কয়জন? 10 জন। কই আল্লাহ? এই লিখেন জুল্লু মল্লিক। একবার ছিলি বলি না রে তুমি। ডিমওয়ালা, ডিমের দোকান। এ বাবা আল্লাহ রফিয়ারা বান্দা জুল্লু মল্লিক ছিল। এ 10,000 টাকা জুল্লু মল্লিক দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজো 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। নাজমুল কই? নাজমুল কোনটা? ওনার ছেলে পরে দিকে দেখেন না গো, আমি দেখি আপনার চেহারা। হ্যাঁ, আপনার ছেলে পড়ে, তারপরে কে মারা গেছে? নানি আর মা। 2500 টাকা মাত্র, আর 2500 টাকা পরে দিন। থামিয়ে দিবেন, মাদ্রাসাটা করতে হবে না। লিখেন বলেন, ইনশাআল্লাহ বলেন, পরে দেবেন। লিখেন আল্লাহুম্মা আমিন। নাজমুল তো নাকি? আল্লাহ জোরেশ্বরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা নাজমুল বলছিল মা আর নানের নামে
হাজার দিল, এ নগদ আড়াই বাকি আড়াই মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে আমি করে গোবিন্দি দিও তোর মাতা মাকে আর রানীকে দিও জান্নাতের পানি। আল্লাহু আমিন। আল্লাহ ইয়াজুল মোড়ল বাপ মায়ের নাম তো কি কত ইয়াদুল মোড়ল তো ওখানে তাকিয়েছিল দেখলাম। হ্যাঁ ওই দিলা কই ওই তো আর 5,000 পরে দেবেন ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ বলেন লিখেন আল্লাহ জোরে বলেন আরে তুমি ইয়াদুল মোড়ল 5,000 নগদ আর 5,000 বাকি লিখেন। হ্যাঁ কাকা কে মারা গেছে? কে মারা? বাপ মা মারা গেছে? বাপ মা 2। আল্লাহ রপিয়ারা বান্দা এখানে ছিল, এ যোগ্য বাপ মা যোগ্য ছেলে না যেখানে হাজির, আর 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির। এই নগদ 5 বাকি 5 বিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ জানি না তোর মা বাপ মৌলায় আছে কি হালতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানে। আল্লাহু আমিন। জোরে বলেন আল্লাহু আমিন। এই দেখেন 5টা হইল ছেলেটা পেয়ারুল দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ রবিয়ারা বান্দা পেয়ারুল গো ছিল, দাদু দাদির নামে 500 টাকা নগদ দিল। আল্লাহু আমিন। প্রাপ্ত শিক্ষক সভাপতি মারা গেছে, তার ছেলে নিষ্ফল 1,000 টাকা। আহা কিনা আব্দুল্লাহ সাহেবের ছেলে নিষ্ফল নিষ্ফল। আহা যোগ্য বাপের যোগ্য ছেলে নিষ্পন্ন ছিল, হে বাপের ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বান্দায় আছে খবরেতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানে। আল্লাহু আমিন। আল্লাহ আমি আপনাদের কাছে বলবো বাপ মাত্র 10 জনের কাছে বলেছি বাপ 10,000 করে। কত কজন? 10 জন। তার মধ্যে 5 জন হইল বাবা মির্জাপুরওয়ালা কোটি টাকার মালিক। দেখো বাবু হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর। ঝুনকা থেকে মাছের একটা পুকুর আছে, তার দান করেছে। আহা দেখলেন ঝুমকা থেকে মাছের একটা পুকুর আছে, সেখান থেকে বোনেরা মায়ের নামে 1200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ রপিয়ারা বান্দি পদ্মার গাডাল হতে 1200 তো পাঠিয়ে দিল মায়ের জন্যতে। আরো দোয়া করি আমি তোর মায়েরও, কারণ আল্লাহ দিজ তোর মাকে গো সুখের বাঁধন। ইয়াদুলের শাশুড়ি দিল, শ্বশুর মারা গেছে, মিলও দিল 25। আহা ইয়াদুল শাশুড়ি মারা গেছে, শ্বশুর শ্বশুর মারা গেছে, তার শাশুড়ি দিয়েছে 2,500 টাকার দাতা। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এই 2,500 পাঠিয়ে দিল স্বামীর জন্যতে। আহারে দরদের স্বামী আছে খবরেতে, তারই জানি তুমি দানের বদলে। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 500 টাকা দাদু দাদির নামে দিয়ে। ফজলু এই দেখেন ফজলু ভাই 1,000 টাকা নগদ। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নজর মেলে বরকত দিয়ে দিন, সম্পদ বাড়িয়ে। আল্লাহু আমিন। মেহেরপুর কলকাতার আড়ত আছে, 5 টাকা দিল। মেহেরপুর ভাই মেহেরপুর ভাই শুনেন, কলকাতায় আরও তার আপনি 5,000 টাকা দিলে মাদ্রাসা হবে? আর 5,000 টাকা পরে দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন। আর 5,000 টাকা পরে দেবেন না রে তুমি। আল্লাহ এই দেখেন মেহেরপুর ভাই কলকাতায় আরো আছে বাবা 5,000 নগদ আর 5,000 বাকি। আর একটা জোর দিয়ে মোহাম্মদ দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা মেহেরপুর ছিল, এ 10,000 টাকা ভাইজান দেখো দান দিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হইল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, নয় সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। কি নাম তোমার? আহা মুক্তাদির বাচ্চা ছেলে গো, 1,000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি বাচ্চা টাকা তুমি কবুল করে নিও। আল্লাহ হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ দিনের পথে চলার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মুক্তাদির আহা আল্লাহ
কবুল করে নিয়ে জনে মালে বরকত দিও না সম্পদ বাড়ি দিল আল্লাহুম্মা আমিন। এরপর রবিউল বাপের নামে একটা ছাগল দান করেছে। ছাগল খাসি না পাঠে? যাই হোক ছাগল বলেছে। ছাগল তো আল্লাহ রবিউল শেখ পিতা মৃত্যু মহিদ শেখ আল্লাহ মানে একটা ছাগল আল্লাহ এবং তারই স্ত্রী আবার দিয়েছে কত গো 5 বস্তা সিমেন্ট ধরো বলি না রে তুই আল্লাহ আল্লাহ রবি বলছিল এ স্বামী তেরি মিলে ছাগল আর সিমেন্ট দিয়ে গেল এই আরো দোয়া করে আমি করি গরম আল্লাহ তুমি তাদের যেন কোনো হলো না মুসলমান আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। জাকির হোসেন বাপ মারা গেছে। জাকির হোসেন দেখো মাওলা এখানে হাজির 1000 দিল দেখো বাপের খাতির আরো দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন। জি সেক্রেটারি সাহেব আপনি এখানে বসেন নমাজ আমরা পড়ব না ভারী নমাজি হয়েছে আমরা নমাজ পড়বো এখানে আমার মধ্যে আমি নমাজ পড়বো না মনে হয়েছে হ্যাঁ বসেন এখানে সেক্রেটারি পাই লিখছে নমাজ পড়াবার এই বুঝে নমাজ পড়ে আসি হ্যাঁ মুসলমান দরদি আমার ভাই আল্লাহওয়ালারা এ দেখেন 6 জন 10,000 হইল বাবা তাহলে 10 জন বুদ্ধের কজনা লাগবে গো কথা বলেন কজন এদের হলো হিসাবও জানে না নাকি 4টি ভয়ে বলছে না টাকা লাগবে মিলিয়ে আল্লাহ আমি বুঝতে পেরেছি বাপ টাকা লাগবে মিলিয়ে ভয়ে বলছে না কজন তা বাবা তাহলে 6 জন হয়ে গেল আল্লাহ এ বাপ আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাত তুলুন দেখে কেউ দিলবেন না কেন শুনেলেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে অসুল শোনো 7 যাব ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি ঠিক না ধরে বলুন জান্নাত আমাদের বাড়ি হবে না ধরে বলুন হবে আর জান্নাত যদি আমরা নাই পাবো বাপ তো 8টা জান্নাত আল্লাহ করলো কেন আল্লাহ তো 7টা জান্নাত করতে হবে জাহান্নাম 8টা করতে নাকি তার মানে আল্লাহ এত দয়ালু এত দয়াবান রাহমান রহিমিন আল্লাহ খালি বাহানা খুঁজে বাবা আল্লাহ কোন বাহানাতে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে আর ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে দেরি আর আমি আমার বান্দাকে মাফ করতে দেরি নাই জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবুজি আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দিল কে দিল শুকর মেয়ে মায়ের সবাই আহা আল্লাহ রবিয়ানা বান্দা শুকুর গছিল 1600 টাকা ছেলে মেয়ে মা বাপের নামে দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যে কত দিলি রে কত দিছি 10,000 না 20 12 আর দে ভাই শোনা তুই শোন আমার কথাটা শোন আল্লাহ বরকত 1 কিলো তো দাম ভেঙে দেবো 8,000 টাকা দেয় আরো দেখো তাহলে হ্যাঁ এই আপনারা আবার রাগ করেন না কিল তুলনু বলি রাগটা করলেন নাকি ভাবছি কিল তোলা তো দেখা দেখা যাবে না কাছের না হলে কিল তোলা যাবে কি কথা বলেন না কেন হ্যাঁ এ বাবা আল্লাহু আকবার আমরা একসঙ্গে পড়েছি বাপ অনেক দিন ধরে পড়েছি বললে অমরপুর মাদ্রাসায় তাই দেখেন 12,000 টাকার নগদ আল্লাহ জোরে বলি না রে তুমি আগে আপনার একটু জোরে তকবীরে আওয়াজটা দিবেন না বলবি তুই একাই চিল্লা আমরা খালি শুনবো হ্যাঁ এ বাবা আপনারা তকবীরের আওয়াজ দিবেন তাতেও নাকি আছে না নাই
কথা কন না কেন, আছে না নাই? আছে। একবার জোরে সুরে বলি না রে তুমি। আহা, এই দেখেন 12,000। আল্লাহ রবিয়ার বান্দা বুঝার ছিল, এবার 1,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহু আমিন। এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খোলার জন্যে আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। আর একজন, হ্যাঁ, ইস্যু 5,000 টাকা দাদা দাদি নামে। 1900 তুমি আল্লাহ আমিন। যুবক তরুণ 5,000-এর মধ্যে 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা ইউসুফ ছিল, এ 5,000 দাদু দাদির নামে দান দিল। আহারে দরদের দাদু দাদি আছে কি হালতে, উদ্ধারি জানেও তুমি দানের বদল। সভাপতি ছিলেন রানিং, মারা গেছে। ও ওনর হাতুল্লাহ সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন, তিনি রানিং। তিনার লাতি এবং তিনার ছেলেও তো দিল দেখলাম নাকি? হ্যাঁ, আল্লাহ তুই কবুল করে নিও যেন বলে বরকত আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত রাজ করে আল্লাহুম্মা আব্দুল সত্তর। দেখো মাওলা এখানেতে ছিল 1,000 টাকা আব্দুল সত্তার গো দিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন বাপজি, দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করবো না বাপ। ইনশাল্লাহ 10,000 টাকার একজন 8 নম্বর। ক নম্বরে আজকে মুসলমান কান করে শুনেলি সাবির বাপের নামে মোহাম্মদ সাবির, হ্যাঁ, 1,500 টাকা দাতা। আল্লাহ তুই কবুল করে নিও। আল্লাহ তার জানে মানে বরকত দিও। আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো যাই দিও। আল্লাহ তুমি তার দানকে কবুল করলো, আমিন। আহা আল্লাহ 8 নম্বরে ওগো মির্জাপুর ওয়ালারা আর একজন নিব বাপ 10,000। দেখি কে আছে 8 নম্বরে 10,000 টাকার দাতা, আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে বাবা। কার মহব্বতে? কার? এটা কবরে জায়গা হবে না? হবে না? এই কথা বলেন, হবে না? হবে না? আর এই যে কবর বড় ভয়ঙ্কর জায়গা বা, ওই কবর বড় কঠিন। আর ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি তার আমল আর ভালো কাজ দেখতে চাই কবর। আর ওই কবর প্রতিদিন ডাকে রে বাপ, ডাকে কিনা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর মাটি ডাকে না গো, কথা বলে না কেন? ডাকে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি। ও কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ। তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, প্রতিদিন কবর ডাকে। কবর বলে আমি একাকী ঘর, আমি কিনা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি চিনি আমল আর আমল। আমল যদি ভালো হয় কবর ভালো হয়ে যাবে, আর আমল যদি কঠিন হয় কবর কিন্তু কঠিন হয়ে যাবে। মুসলমান দরদি, ওগো দরদি, আল্লাহ এই তোমার মাইক টানতে পারছে না, দেখো। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহওয়ালা তাই আল্লাহর নবীর দিনকে খিদমতের জন্যে, কোরআনের খিদমতের জন্যে, ও মির্জাপুরওয়ালারা, আল্লাহওয়ালারা দিনের জন্যে একটু হাত বাড়িয়ে দিব বা। মিনারুল হাজি সাহেব, মিনারুল হাজি সাহেব, মিনারুল হাজি সাহেব, এই হাজি সাহেব 1000 টাকা দেবে এলো। হ্যাঁ 1000 টাকা। আল্লাহ আমি কাপাডাঙ্গা গ্যাস বিসিএস 5000 টাকা। আল্লাহ গ্যাস বিশ্বাস কাপাডাঙ্গা বাড়ি 5000। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফি জানা বান্দা গ্যাস বিশ্বাস ছিল, এ 5000 টাকা গ্যাস বিশ্বাস। আহা আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা দিনের বিবি চলে গেছে, আজ 22 দিন হলো। আল্লাহু আকবার। ঘটনা শুনলেন, মানুষ যখন মারা যায় একদিন করতে 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 3 দিন 6 দিনের মাথাতে হাতের নখ গলা খুলে যায়। কয়দিনে? 6 দিনের মধ্যে হাতের আঙ্গুলের নখ গলা খুলে যায়। 10 দিনের মধ্যে মাথার চুল গলা খুলে পড়ে যায়। 17 দিনের মাথাতে পেটটা ফুলে পেটটা ফেটে যায়। 3 দিন আপনার 30 দিনের মধ্যে গোটা পেটের লাড়ি ভুড়ি যা আছে সব শেষ, পোকাতে খেয়ে নাই। ও মুসলমান, কিছুদিন আপনার 2 মাস পরে খোঁজ নিয়ে দেখবেন শরীরে মাংস নাই, কোনো জিনিস নাই, খালি কঙ্কাল পড়ে আছে। বা এ বডির কত দাম, কত চেহারার দাম, কত মূল্যবান দাম আমার রাখে। শরীরে কত রকমের চর্চা করি বাবা, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি সাবান ব্যবহার করি, একটু কোনো জায়গায় ছিঁড়ে গেলে বলে শব্দ করি, কত রকমের ডাক্তার দিয়ে আপনার করি। কিন্তু এই দেহ
এই শরীর, এই মাংস, এই বডি আপনার থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা। আর কবরে এই বডি আপনার চেহারা, শরীর সমস্ত আপনার সব বিচ্ছুতে খেয়ে নেবে, পোকামাকড়ে খেয়ে নেবে। 2 মাস পরে খোঁজ নিয়ে দেবে বাবা, খালি কঙ্কাল পড়ে আছে। ও মুসলমান দরদি, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের এত দাম রে মুসলমান? বাপ মা আহা, আল্লাহর পিয়ারা বান্দি সুফিয়া গাজী বিবি ছিল। এ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 4000 দিল। আরো দোয়া করি থাকার মা বাপ শ্বশুর শাশুড়ির, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। রহিম মারা গেছে, ওনার 2 ছেলেটা মিলে 15,000 টাকা। কই ডাকো, নাই কোথায়? নতুন হজ করে এসে বাড়িতে আছে। ফোন করে ডাকো, ফোন আমাকে লাগিয়ে দাও, লাগাও। খেপা কত টাকা লাগাইছে না লাগাইছে আব্দুর রহিম, আল্লাহু আকবার। দক্ষিণ পাড়ার 2 ছেলে মিলে ওরা উমরা হজ করে এলো নাকি? উমরা হজ করে এলো 2 ভাই, তা 1 ভাই। আল্লাহু আকবার। 2 ভাই মিলে 15,000 টাকা, তো আর 5,000 টাকা দিয়ে 20,000 হইল না? আল্লাহ, 10 করে 2 ভাই দেবে, 20 হয়ে যাবে নাকি? আমিও একটু বলতে ভালো লাগবে, জান্নাত আমার ঠান্ডা হয়ে যাবে, তাহলে 8 নম্বরটা বুঝে যাবে নাকি? বুঝেন আপনারা বলুন। এ বাবা, এই জান্নাতের দরজা কটা? কথা কয় না গো। তো জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ, তাই দেখেন 15,000 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য ছেলে, 2 ভাই ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে, 2 ভাই ছিল। 2 ভাই মিলে বাপের কথা মনে পড়ে গেল। আহারে দরদের ভাই এখানেতে ছিল। এ বাপের কথা গো, ভাই ভাই মিলে 15,000 দিল। আরো দোয়া করি তাদের পিতার কারণ, আর পিতাকে কবরে দিও সুখে জীবন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সেজাব্বা মারা এই তো সেজাব্বা মারা গেছে, এটা না আমার সেজমার কাছে ছিল আর 1,000 টাকা। আহা, এই দেখেন সালাউদ্দিন সেজব্ব মারা গেছে। তা সেজমা নাকমাছি, এটা কি বলে? নাকমাছি বলে নাকি বলে? লাকচাবি, হ্যাঁ নাকচাবি, হ্যাঁ লাকচাবি। আর 1000 টাকা ছিল, এটা আল্লাহ রাস্তায় দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আমার বান্দি কোথায় বসেছিল, 1000 টাকা আর নাকচাবি গো দিল। আরো দোয়া করি আমি করিব রব্বানা, আল্লাহ তুমি তাদের দান কখনো হলো না। মাঝপাড়া কিবরিয়া সাহেব বাদশা শুনে দাম মাঝপাড়ার কিবরিয়া সাহেব কোথায় বসেছিল? 5 বস্তা সিমেন্টের দাম নাকি? 4 বস্তা, হ্যাঁ খেপা কোথাকা। 5 বস্তা সিমেন্ট মানে 4 বার 500, কত 2,000 টাকা। 500 টাকার দাম না, 1600 টাকা মনে হচ্ছে নাকি? 1600, হ্যাঁ। তো 1200 টাকা দিয়েছে। আল্লাহ 3 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মাঝে তুমি মাওলা বরকতুল্লাহ আমিন। টাকা রবিউল, ওনার মা মারা গেলে ওই যে আমার ওই ভাই ও রবিউল, আল্লাহ আকবার। কই সে রবিউল? কই গো, কোন দিকে? হ্যাঁ দেখে একটু মুসাফা করে এদিকে আসো। ও ভয়ে আসবে না, ও জানছে গেলেই দেখছে 5,000 আবার লিবে। হ্যাঁ, এই দেখেন দাদির নামে দিয়েছে। এই যে আর দাদি, তাহলে হুজুরের দাদির নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। ইকবাল আমিন 5,000 বোনের নামে আর দাদির নামে। আল্লাহুম্মা আমিন। জনসলাম আলাইহি রিদওয়ীর। ইকবাল আমিন দেখো মওলা কোথায় বসেছিল, এ বোনের নামে দাদির নামে 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ইকবাল আমিনকে তুমি গো কখনো ভুলো না। সাতারো গাফারো তুমি গো পাখবারি, জানে নাকি তুমি গো করে দিও ভারী। রবিউল দেখো মৌলা কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 5
10,000 নগদ দিল। আরো দোয়া করি টাকার মায়ের কারণ আল্লাহ দিজু তোর মাকে গো সুখের জীবন। জজ 5,000 টাকা বাপ মায়ের নাম জজ জজ নগদ দিবি নামটা জজ নামি জজ না সত্যিকারই জজ? হ্যাঁ হ্যাঁ জজ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর বান্দা কই সে কই জজ কোন নামে একবার দেখি চেহারা খান ভাটার মালিক না মুসাফা করে আছে ওদিকে লুকিয়ে আছে ভাটার মালিকও না দেখো আল্লাহ আকবার কই এই তো ভাটা মালিক। হ্যাঁ তোমার মামা তাহলে তো জমিয়ে গেল আরো 5,000 লাগবে। না ওটা ভাটা থেকে যাবে দিত তাহলে এটা কত এটা কত দিলেন আমরা 500 আপনি? আপনি পার্সোনালি আর 5,000 টাকা দেবেন, 10,000 টাকা দিতেই হবে নাকি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ দিতে হবে না হবে না? হ্যালো সবাই মিলে বলছে দিতে? বলবে তো মানুষ হ্যাঁ ও ভাটা থেকে দিব বললো না, ওটা পার্সোনাল দিলে ভাটা থেকে দিবে আলাদা। কোচবড় কামারুল মিলে 20,000 টাকা। হ্যাঁ কোচবড় কামারুল দুই পার্টনারে 20,000 টাকা। আল্লাহ একবার জোরেশ্বরে বলি না রে তুমি খুশবুর আর কামারুল দুই পার্টনারে মিলে 10-10 20। আল্লাহ রফি যারা বান্দা খুশবুর কামারুল গছিল এ 10 করে 20,000 টাকা দিল। এই আর দোয়া করে আমি দুইজনের কারণ দিজু তুমি সুখে আল্লাহ আমিন। মহাচেন 2,000 টাকা আর মচিন নামেতে দেখো কোথায় বসেছিল 2,000 টাকা এখন ধান লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরব বানা সেটা আপনাদের জব হইল 5,000 দিতে লজ্জা লাগছে 5 দিন হ্যালো আমি মানে আগে অন্য কথাটা মনে হইল না। আপনার আল্লাহ মেয়ের বিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে আরো আল্লাহ বাড়িয়ে দেন। এরকম সেখানে সে বলছে আমি আরো 5,000 যারা বলি না রে তুমি আল্লাহর সুবহানাল্লাহ। হ্যাঁ সেক্রেটারি সাহেব 10,000। হ্যাঁ রেখে দিল। হাকিমুদ্দিন খান সাহেব 3,000 টাকা। হাকিমুদ্দিন খান সাহেব 3,000 টাকা নগদ। হ্যাঁ চাঁদমোড়লের প্যান্ডেল থেকে চাঁদমোড়লের প্যান্ডেল থেকে 4,900 টাকার 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ তাই তো বলছি এখন মতো মেয়েদের দাম আসছে না কেন ওইটি ভাবছি। হ্যাঁ এই এত গুনে গাই একটা এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও খালি হবে না। লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা কিনে পাচ্ছে বিরাট ব্যাপার। স্বামীকে বুঝি তো শোনো তোমার তো আক্কার করছে নি, তোমার তো আক্কার করছি না, খালা বেঁচে থাকলেই হবে। হ্যাঁ কি বুঝলেন? স্বামী বলছে তো শোন বেশি কায়দা করবি না, ভোটটা যেন অন্য জায়গায় দিবে। আবার মিনিষের আবার কথা শোনা, যে টাকা দিচ্ছে তার কথা না ভাবি অন্যজনকে ভোট দেবো নাকি? হ্যাঁ এ বাবা স্বামী করছে সিপিএম, স্বামী করছে কংগ্রেস, আর বউ বলছে আমি একাই তৃণমূল। তো টাকা কি বুঝলেন? কেউ তোরা ভোট না দিলে আমরা মেয়ে ছেলেরা দিয়ে খালাকে জিতাবো। কেন খালা এখন 1,000 দিচ্ছে, আবার বিধানসভা সামনে আসবে, আবার আর 1,000 ধরিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ কি বুঝলেন? এ বাবা আগে বলছে যে তুমি দিয়েছো কোনোদিন 10 টাকা চাহে তো কোনোদিন দাও নেই। আরে দেখো 1,000 টাকা করে দিচ্ছে মানে কম ব্যাপার ভাবো না। হ্যাঁ এ বাবা মেয়ে ছেলেদের কাছে 1,000 মানে ওদের কাছে 1,00,000 টাকা। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ আল্লাহু আকবার। তো আপনার কথা শুনবে মনে হচ্ছেন? যে টাকা দেবে তার কথা শুনবে। হ্যাঁ আপনি যতই বাধা দেবেন কোনোদিন শুনবে না। আপনি হয়তো বলবেন ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপনে তো একটা জিনিস পাবে, এবং মারামারি তো গোপনে জিনিস নাকি, কথা আপনি দেখতে পাবেন না, টুক করে মেরে দিয়ে চলে এলো, কি ঠকাবেন আপনি? হ্যাঁ আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ কে দিলে টাকা? একজন 3,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিন, নগদ আল্লাহুম্মা আমিন। সরফরাজ হসপিটালে ভর্তি আছে 1,000 টাকা। আহা সরফরাজ হসপিটালে ভর্তি আছে বাবা, 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সাফা করে দাও। হ্যাঁ হ্যাঁ সাইফুল 1,000। আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন এই যে বাবা 10,000 টাকা হইতে আর মাত্র বাকি কটা
নেবেন কটা? আরো লাগবে তো? কটা বলে 10টা বলেছে না, না আমার হিসাব না, 9টা হয়েছে। হ্যাঁ আর একটা লাগবে, কিন্তু 10টা তো ভাবছি এক ধাপ হবে, আবার ধাপ তুলবো কি আছে নাকি? আল্লাহু আকবার, এত ধাপই প্রথম শুরু করলো তো আমি আপনাদের কাছে আবার ইনশাল্লাহ 10 নম্বরটাই হোক দেখি ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আর একজন দরদি কে আছে বাবা? 10 নম্বরের একজন 10,000। এ বাবা খালি আদায় চাইলে হবে, বক্তব্য শোনাতে হবে না? হ্যাঁ নাকি বলে কি বলেন গো? শোনাবো না নাকি? শোনাবো শোনাবো, থামেন একটু আদায় করিলি। আল্লাহু আকবার। এ মুসলমান দরদি, আল্লাহর বান্দা শুনেলেন ভালো করে, আল্লাহর রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে? জোরে কোন কে? আরো জোরে। হ্যাঁ 5,000 টাকা। আজবাহার ছেতিয়ানি ঘোষপাড়া। হ্যাঁ বাপের নামে 5,000। আল্লাহ রফিয়ার বান্দা আজবাহার গোছিল, বাপেরও কথা গোছিলের মনে হয়ে গেল। আহার দরদের বাবু আছে কি হালতে, উদানি জানি তুমি ছেলে দানেতে, এরকম ছেলে যদি আরো হইত, বাপেরও কথা গোছেলের মনে পড়ে যেত। আল্লাহু আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানো মানে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করে, রোজি রোজ করে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ, কোনোদিন কমে না। বাড়িয়ে দেন কে? আল্লাহ। প্যান্ডেল থেকে 1340 টাকা এসছে। হ্যাঁ কিনাল ফারাজি প্যান্ডেল থেকে, কিনাল ফারাজি। হ্যাঁ হ্যাঁ, তার প্যান্ডেল থেকে 1340। আল্লাহু আমিন। আল্লাহ রবি যারা বান্দি মা বোনেরা ছিল, এ দেখো মাওলা দেখো দেখো 1300 টাকা দিল। আরো দোয়া করে যাবে করে গো বিনতি, আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি, সাতারো গাফারো তুমি ও গো ভাগবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। কঙেরুল 2000 দাদা দাম কঙিরুল দেখো গো মৌলা কোথায় বসেছিল, 2,000 টাকা দাদু তাদের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ছিল কি না ছিল বুঝা গেল দানের বদল। আল্লাহু আমিন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টে আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এ বাবা আমাদের দেশে অনেক ছেলে বিদেশে থাকে না? হ্যাঁ মারা যায় না? জোরে বলুন। এ তো গতকালকে তো অমরপুরে ছেলে একটা মারা গেছে, গিয়েছে না যায়নি? 3 জন আপনার কি বলে হ্যাঁ মাটি দিয়ে আমাদের মৌলানা মতিউর রহমান সাহেব গিয়েছিল মাটি দিতে। ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, মা বাপ ছেড়ে দিয়ে, মা বাপ বাড়ি ঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে রেখে বেঙ্গালোর গিয়েছিল কাজকর্মে করতে রে বাপ। কিন্তু আল্লাহ বলেছে বান্দা তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি, তুই মরবি কিসে মরবি কিভাবে মরবি আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা। বান্দা এখনো সময় আছে, আই এখনো টাইম আছে, আই আমার কাছে আই বান্দা, আমার ঘরে চলে আই বান্দা, আমার কাছে এসে একবার ডাক, আর আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। দেবে না? দেবে না? আল্লাহ ডাকে সাড়া দিবে না? কারো বাড়ি যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবেন, 5 দিন যাবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবে, আপনাকে তাকাবে না, বলে বেহাইয়া লিলজ্জ, বাড়িতে খেতে পাই না, বারবার খাওয়ার লোভে আসে, বলবে না? বলবে না? কথা বলে না কেন? কিন্তু ভাবছি লোকের বাড়িতে 1 বার 2 বার 3 বার গেলে মানুষ সম্মান নষ্ট হয়। আর আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে যতবার আসমা, আমার ঘরে যতবার ঢুকবা বান্দা, আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে
আরো জোরে আল্লাহ। তাই আমি বলবো বাপ ও মুসলমান আসুন কেরা আছে বাবা 1000 2000 5000 10,000 করে দিয়ে আল্লাহর ঘর নবীর ঘরকে হেফাজতের জন্যে আজকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা, আজকে দিনওয়ালা হবে, আজকে কোরআনওয়ালা হবে, আজকে কোরআন পড়নেওয়ালা হবে, আজকে জায়েজ না জায়েজটা বুঝবে, হালাল হারামটা বুঝবে। ও মুসলমান দরদি আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায়, ও মুসলমান গো আল্লাহ আপনাকে তার বদলা দেবে। তাই আমি বলি বাপ শুনলেন হযরত মাওলানা আরশাদ মাদানী জি আমার তিনি বলেছেন জি দারুল উলুম দেওয়ান জমিয়াত উলামা হিন্দের সদর মুদারিস হযরত মাওলানা আরশাদ মাদানী তিনি বলেছেন শুনে নাও সন্তানদেরকে যদি পড়াশোনা করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবে, কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না। যদি তুমি একবেলা খাও, যদি তুমি একবেলা খেতেও নাই মাইক ঠিক করো হ্যাঁ আব্দুল মোমিন পিনপাড়া বাপের নামে তোমার আব্দুল মমিন পিনপাড়া 2000 টাকা দাতা বাপের নাম যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল মমিন ছিল। হে পিনপাড়া থেকে 2000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহ আমিন। কামাল কামাল নামেতে দেখো পিনপাড়াতে বাড়ি 500 টাকা দিল দেখো দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন বলো সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আতিউর রহমান সাহেব বেলনা থেকে 10,000। এই তো আল্লাহ একবারে ব্যাংকে থেকে বের করে দিয়েছে গো। আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুর রহমান ছিল 10,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি আব্দুর রহমানকে কখনো ভুলো না। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আমিন। এই প্যান্ডেল এই সামনের টেবিল থেকে 10,000 টাকা এসছে, এটা দোয়া করে দিতে বলছে সবাই দিয়ে। ওই 10,000 এইগুলা মিলে 10,000 সব মিলি ওই সামনের টেবিলে আল্লাহ আমিন। সামনের টেবিলে আল্লাহ আকবার। যেদিক দিয়ে যাবেন বাড়াইনের কোনো লাইন নাই। 10,470 টাকা 10,470 এদিকে একটা টেবিল আছে, ওদিকেও আছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবার। সবাই মিলে দিয়েছে 100 200 500 করে দিয়ে ওই সামনের টেবিল থেকে 10,000 টাকা নগদ বাবা আল্লাহ তুমি কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দিও দোনো সম্পদ বলি আল্লাহ আমিন। 5,000 হ্যাঁ আফিজুল আফিজুল খান 5,000। খা আফিজুল খা 5,000 টাকা নগদ। আর 5,000 টাকা দিবেন না ভাই? এই পালাইছেন কেন গো? আর 5,000 টাকা দিবেন না? পরে দিবেন। আর দিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি কবুল করো। আবার তো পরে নিতে হবে, আবার তো জালসা লাগবে নাকি? হ্যাঁ আল্লাহ আফিজুল খা দেখো মৌলা কোথায় বসেছিল, ছুটে এসে 5,000 টাকা নগদ দিল। আহারে দরদর মান্না ছিল এখানেতে দিল 5,000 নগদ মাদ্রাসা বানাতে। বেনামিতে দেখো মৌলার নাম না করিয়া দিল 500 টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া। আল্লাহ আমিন। আসুন আসুন তাড়াতাড়ি বাবা, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। জি 1,000 2,000 5,000 করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না বাবা, আমি বেশিক্ষণ সময় নিব না। তাই আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 করে টাকা ইনশাল্লাহ বাবা ঝট করে বলি। আমাদের 2,000 দেওয়া আছে আর 3,000 বাকি 5,000। কে কামাল তোমার? আমার আব্বা। তোমার আব্বা? হ্যাঁ আল্লাহ আকবার। হ্যাঁ কামাল 2,000 টাকা দিয়েছে, আরো 3,000 দেবে, দিয়ে 5,000 তোরা বলি না রে তুমি। আহা
আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ হাজার বেলা বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, অভাবনটা দূর করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা কামালো গো ছিল, 5,000 টাকা কামালো গো দিয়ে গেল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। মানুয়ার 500 টাকা, হ্যাঁ পিন পাড়ার মানুয়ার 500 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগার বরকত দিও, আল্লাহুম্মা আমিন। 500 টাকা রব শেখ, কিনা রব রব শেখ, হ্যাঁ আব্দুর রব, আব্দুল রব, হ্যাঁ তাই বলে রব শেখ বললে হবে, আব্দুর রব শেখ 500 টাকা, আল্লাহ তুমি সেরিনা বিবি 2000 টাকা, সেরিনা বিবি, আল্লাহ রব্বে যারা বান্দে সেরিনা বিবি ছিল, 2,000 টাকা সেরিনা বিবি গোদা নিল, আরো দোয়া করি আমি জননীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। দক্ষিণ পাড়ার গাজী 2000 টাকা 2 বস্তা সিমেন্ট, দক্ষিণ পাড়া গাজী 2000 টাকা বস্তা সিমেন্ট, আর 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা দক্ষিণ পাড়ার গাজী ও গো ছিল, 2,000 টাকা 2 ব্যাগ সিমেন্ট লিখিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ হ্যাঁ? আতিকুর ও আপনার ছেলে, আল্লাহ বম্বে, আল্লাহ মানে দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আতিকুর গো ছিল, এ বম্বে ও হইতে 2,000 লিখিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও, যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ সবের মালিক তুমি, সবের মালিক কে তুমি, আসুন। নজরুল শেখ 1,000 টাকা বাপ মায়ের নামে, যোগ্য মা বাপের যোগ্য ছেলে নজরুল গো ছিল, 1,000 টাকা মা বাপের নামেতে দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, এ দিও তুমি দিও মৌলা দিও গো উন্নতি। এই তুমি ওখানে ছবি দিলে কেন, ওখানে পয়সা মারছো নাকি? 1,000 ওইটি ওটাও ছিলি, আল্লাহ এই ছেলে নামে 2,000 দিয়ে দেন, দিচ্ছে তো 5,000, ওইটা 5,000 দিয়েছে, মাশাল্লাহ। তাহলে বাপ 10, এক ছেলে 2 আর এক ছেলে 5, তাহলে 17। হ্যাঁ আল্লাহ, আবার ও ফোন করে করে আদায় করছে দুদিকে, ঠিক আছে। আল্লাহ প্যান্ডেল থেকে 2890 টাকা, প্যান্ডেল নিব কটা থাকো, 4টে 5টা আছে, 4টে 5টা, হ্যাঁ মুজাফরের প্যান্ডেল থেকে 2890, তাহলে 3 প্যান্ডেলে আইলো, এখনো একটা আছে। আল্লাহ আল্লাহ রব্বি যারা বান্দি মা বোনেরা ছিল, 800 টাকা দেখো দেখো গো পাঠালো, আরো দোয়া করি আমি মা খালা বন্ধেরও কারণ, আল্লাহ দিও মা খালা বন্ধের সুখের জীবন। আল্লাহ মোরসালিম ভাই 2,000 দেবে, 1,000 নগদ আর 1,000 পরে দেবে। মোরসালিম ভাই আমার ভাই, আল্লাহুম্মা আমিন। মুরসালিম নামে আর নানানের নামে, বাপের নামে আর নানানের নামে 2,000। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা মুরসালিম গো ছিল, এ বাপের ও নামেতে নানা নানের নামে 2,000 দিল, 1,000 নগদ আর 1,000 বাকি, আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। মাঝখানে সাবির টিকিট আর 10,000 সাবির। আল্লাহ যারা বলি না রে তুমি কি, হ্যাঁ গো আমি তো 20,000 চেয়েছিলাম 5টা, 20,000 বুঝে তো, কিন্তু 20,000 3টে হয়েছে। হ্যাঁ 20,000 বলেন, 20,000 নিচে হ্যাঁ 20,000 বলেন, 4 নম্বর হয়ে যায়, আমি বাকি রেখেছি, এখনই দেবে, ফোন করেন। আল্লাহু আকবার। হ্যাঁ আর 10,000 টাকা দেবে না, হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ
আল্লাহ কি নাম বললো? সাবির। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহ রব্বি যারা বান্দা সাবির ছিল 20,000 টাকা 4 নম্বরে লিখিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি সাবিরকে গো কখনো ভুলো না। তোর গাবরু তুমি গো পাকুবারি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহ তোমার বান্দা সাবির 20,000। আল্লাহ রফি যারা বান্দা আবু বকর ছিল 1,000 টাকা আবু বকর দানিল। বাক্কার বলতে হয় না, আবু বকর। আল্লাহু আকবার গুনাহ হবে নাকি? আচ্ছা বলেন তো পেয়ারা নবীর কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক সাহাবী, এবং আরো আত্মীয় ছিল, শ্বশুর, আবার ছিল বন্ধু, ছিল না? কথা বলেন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার প্রতি হিজরত যাই রে বাবা, সেদিন সঙ্গের সাথী কে ছিল? ধরে বলুন। বিশ্বনবী যখন মক্কার জমিনে মানুষের নির্যাতন সহ্য করতে পারে না, নবীর উপর স্টিম রোলার চালিয়ে দেয় বেঈমান আবু জেহেল বাবা। আল্লাহ বলেন নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো হাবিব, ও গো রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি হিজরত করবেন গো হাবিব। কিন্তু রসুলের যেতে মন চাই না, কিন্তু হুকুম হয়েছে আল্লাহর। বারংবার নবী আমার মক্কার দিকে তাকিয়ে দেখে আর চোখের পানি দূরে রাখতে পারে না। রসুল বললি আল্লাহ আমার বড় মন ছিল, আশা ছিল আমি মক্কার কাবার আমি হেফাজত করব, কিন্তু ওই আবু জেহেল থাকতে দিল না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা, কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ। তাই তো কবি বলেছে কি শুনে নেন, নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠপথে মায়া মেনার করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হবে দু চুকুনি ভাজা। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনা। এ মুসলমান কাবিরুলের প্যান্ডেল থেকে 4,005 টাকা। আল্লাহ রফি যারা বান্দে মা বোনেরা ছিল কাবিরুলের প্যান্ডেল থেকে 4,000 দিল। আলো দোয়া করি নামে করি গরবানা, আল্লাহ তুমি মা বোনদের যেন কখনো ভুলো না। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এ বাবু সামা 5,000 টাকা নগদ দিল আর 5টা ফ্যান দিয়ে মসজিদে। ও কোনটা? এই শামা কইল
5,000 টাকা দিবে পাঁচটা ফ্যানে জ্বালা আর 5টা ফ্যানে দিবে, তার মানে ধরেন ওদিকে 10,000। একটা ভাই মেরেছে মাওলার নাম, তার নামে দিচ্ছে। হ্যাঁ, তার ভাইটা মারা আহা, যোগ্য ভাইয়ের যোগ্য ভাই সমামগ ছিল, 5,000 টাকা আর 5টা ফ্যান দিল। আরো দোয়া করি আমি করি গবিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ আমিন, জোর আমিন। তাড়াতাড়ি করে বলে, এ বাবা আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 1,000, 2,000, 5,000, 10,000 যার যা আছে বাবা একটু ঝটঝট ঝটঝট করে আসি। কিন্তু একটা বাবা আমার আশা থাকলো, আর 20,000 টাকায় একটা দরকার। কটা গো বলেন তো কটা? আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো, আহা হা, কলিজাটা আমার ঠান্ডা হয়ে যেত বাপ। একটাই জামাই শ্বশুর গাড়ি চালাইতে শরীরার মুখেই মারে মাসে মুখে। হ্যাঁ তো আমি তো জানি তো। 500 টাকা দিচ্ছে একজন লোক। আহা হা, জামাই দিচ্ছে, শ্বশুর একটাই জামাই। কেউ নাই। আহা, এই যে মতিউর রহমান সাহেব মৌলানা, উনি বিয়ে দিয়ে দিয়েছেন শ্বশুরের নামে জামাই 5,000 টাকা। মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে 5,000 টাকা। আহা, আল্লাহর পেয়ারা বান্দা মৌলানা আবুল কালাম ছিল, 5,000 টাকা শ্বশুরের নামে দিল। আহারে দরদের শ্বশুর আছে কবরেতে, তারে জানি তুমি জামাইয়ের দানে। আল্লাহ আমি এইসব দাদাটা এসো, আহা কোন বলি নাকি? হ্যাঁ, 5,000 টাকা দিলে কে বলবো, তার আগে বলছি। আহা, এ দেখে নিয়ে এসো 500 টাকা। আমাদের কাবিরুল ইসলাম 5,000 টাকা। অডিটর কাবিরুল ইসলাম কোনটা? তোমার আব্বা 5,000 দিয়েছে নাকি? ওই 2,000 নগদ দিচ্ছে। ওটা একবার ওয়াজ করে দোয়া করে দিন আমাকে দেয়। 3,000 টাকা নগদ দিয়ে দিলাম। 5,000 টাকা নগদ দিয়ে দিলে, তাহলে 5,000 টাকা বাকি থাক। হাই! বাহ, 5,000 বাকি না হবে। হ্যাঁ, 5,000 ওখানে খাতা লিখে থাক। হ্যাঁ, টিবাইল, 4টা টিবাইল দিতে যাও, যাও। হ্যাঁ, লিখেন কাবিরুল একটা টিবাইল লিখেন। এই ওর হাতে খাতা কলমাতে মনে করছে আমি যা করবো তাই হবে। হ্যাঁ, আহা, কি নাম ভাই? ফুরকান। আহা, ফুরকান ধানের তো ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। আল্লাহর বান্দে দেখেন ফুরকান 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন আল্লাহ তুমি কবুল করে নিও। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। নার্জিয়া বাবা 500 টাকা নগদ, 4,500 বাকি। নার্জিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে, এ 5,000 দিল মা পদ্মার আড়াল হইতে। দিল 5,000 টাকা স্বামী আর মা বাপের কারণ, আল্লাহ তাদের সুখে দিও কবর ভিতর। আরো দোয়া করি আমি করে গো রব্বানা, এই আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আলী হোসেন 2,000 টাকা। আলী হাসান কই 2,000 দেখা যায়। ও তাই বলো? আলী হোসেন দেখো মৌলা এখানেতে ছিল। আলী হোসেন মল্লিক দেখো 2,000 দিল। 1,000 নগদ আর 1,000 বাকি। এই আল্লাহ দিজো তুমি তাকে জান্নাতের চাবি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, মোটেও বিলম্ব নয়, দেরি নয় বাবা, দেরি করবো না। সাথে মলকে
হুজুরের গজলটা বলি নাকি? হ্যাঁ বলবো, কিন্তু আর একটা 20,000 টাকা আসেন হবে না? হ্যাঁ লাগবে। আজ মন মন শোনাবো আর 7 লোক শোনাবো 20,000। না শোনানি হবে না, মির্জাপুর বাবা বিশ্বাস নেই তখন দিয়ে ফেলবে নাকি? আল্লাহ একবার। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি, ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তাতে কোনোদিন ঘোরাবে না বাবা, দিলে বেলডাঙ্গার মুসলমান ভাই বক্তব্য করছি। জি আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি, মাত্র ভাবছি একজন 20,000 লাগবে। হ্যাঁ কত? তানভীর শেখ 2,000 টাকা দুটো ফ্যান। তানবীর আল্লাহ একবার। এই দেখেন আল্লাহ রবে তানবীর ছিল 2,000 টাকা আর দুটো ফ্যান দিল। আরো দোয়া করি আমি করি গবিনতি, আর দিজো 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ আমিন। কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধনুষ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ আমিন। আল্লাহ আমিন। হ্যাঁ হ্যাঁ খাবার ওয়াজ করবে, আমি বক্তব্য ছেড়ে দেবো, বলে ওয়াজ করে দিচ্ছে। আর বলবো না আমি, 2.5 ঘন্টা হয়ে গেলাম, কখনটা বলে গো? হ্যাঁ নাকি? আল্লাহ একবার। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ আমিন। এ বাবা কই ইনশাল্লাহ আপনাদের ভিতরে যার কাছে যা আছে 500, 200, 1000, 2000, 1000, 200, 150, যার কাছে যা আছে একটু দেন দেখি ইনশাল্লাহ। কই এই কমিটি ছেলেরা কই আছে গো? এই কমিটি ছেলে কই? কমিটি ছেলেরা কেউ নাই গো? ব্যাচ লাগিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আবার দেখছি চারদিকে ওদিকে ওদিকে। হ্যাঁ আল্লাহ একবার। আমার মনে আছে, আমি বলবো নিজে, আমার তো নিজে আগে বলবো, ওটা মনে আছে। হ্যাঁ ভাই ইনশাল্লাহ একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, এটা আপনারা প্রত্যেকটা মানুষের কানে কানে মুখে মুখে পৌঁছে দেবেন। এতগুলা লোকের সামনে বলছে কথাটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। থামেন, ভালো করে কথাটা আপনারা মাথায় রাখবেন। কথাটা কি আপনারা জানেন, বেলডাঙ্গা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার জালসার ডেট ছিল 17ই নভেম্বর। 111তম জালসা ডেট ছিল 17ই নভেম্বর, 1 অগ্রহায়ণ রবিবার। কোনো কারণবশত ডেটটাকে চেঞ্জ করে ওটা হয়েছে 18ই নভেম্বর, সোমবার। 111তম জালসা হবে ইনশাল্লাহ, আপনাদের মাথায় দিয়ে দিলাম। এবং গ্রামে গঞ্জে পাড়াতে বাড়িতে গ্রামে এলাকায় প্রত্যেকটা লোকের মুখে মুখে জানে হয়ে যায় যে আমাদের বেলডাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা ডেটটা চেঞ্জ হয়ে ডেটটা হয়েছে 17 থেকে 18ই নভেম্বর, সোমবার। 111তম জালসা। মনে থাকবে কথা না? কী গো আপনাদের কথা মনে থাকবে না? থাকবে না? আপনি বলেন তো, আপনি বলেন তো কি বলল? কি বলল? তুমি ভাই ছেলে, তুমি বলো, সবাই বলতে পারবে না। আরেকবার আমি বলি, 18ই নভেম্বর সোমবার। কি বললাম? 18ই নভেম্বর সোমবার 111তম জালসা। আপনার আমার প্রাণপ্রিয় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা, আমাদের সরুলিয়া জরুলিয়া এগুলো তো বাবা মুর্শিদাবাদের আমাদের সবথেকে বড় মাদ্রাসা, নাকি বলছেন আপনারা? কথা বলেন। হ্যাঁ বাবজি আমার দরদি মুসলমান, এই রাস্তা দিয়ে যেই যায় হিন্দু মুসলিম ডোম